বাবা তুমি যে দেখতেছো এই সাপ তোমাকে দৌড়াইতেছে, এটা তোমার নফস, এটা তোমার গুনাহ হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা শক্তিশালী হয়ে গেছে। তোমার নফস এত পরিমাণে তুমি নফসের গোলামি করেছো, এত জিনা, এত গুনাহ, এত মদ পান করেছো, এত পাপ তুমি করেছো বাবা। এই জন্য তোমার সব নফস এই পর্যন্ত হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এটা কোনো সাপ না, এটা তোমার নফস। আর যে তুমি বৃদ্ধকে দেখেছো, এটা হলো তোমার রুহু। তুমি নেক আমল কম করেছো বাবা, তোমার নেক আমল নাই, বেটা ক্ষুধার্ত, এজন্য তার কোনো শক্তি নাই, দুর্বল। তুমি যদি নেক আমল করতা, তোমার রুহুটা আজ ক্ষুধার্ত থাকতো না, তোমার রুহুটা শক্তিশালী থাকতো, তোমাকে সেই সাপ থেকে বাঁচাতে পারতো। আজকে তোমার সেই রুহুটা দুর্বল হওয়ার কারণে সাপ থেকে তোমাকে বাঁচাতে পারে নাই। বাবা সব কিছু বাদ দাও, আল্লাহর উপর ঈমান আনো। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মালিক বিন দিনার জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল ছিলেন, জগৎ বিখ্যাত ওলি ছিলেন। উনি একদিন এরকম বয়ান করতেছে, ওয়াজ নসিহত করতেছে, ঠিক ওই সময় একজন লোক দাঁড়িয়ে বলল, হুজুর আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কি প্রশ্ন আমাকে করতে পারো, কোনো সমস্যা নাই। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, রে মালিক, আজ থেকে 10 বছর আগে আপনাকে তো মাতাল অবস্থায়, মদ পান করা অবস্থায় অচেতন হয়ে গেছেন, মাতাল হয়ে গেছেন, ওই অবস্থায় রাস্তার অলিগলি থেকে আপনাকে দেখতে পেতাম। 10 বছর আগে আপনি মদ করছিলেন, আজকে 10 বছর পর আপনি মিম্বারে বয়ান করতেছেন, বিষয়টা জানতে চাই, স্পষ্ট করে বলুন। 10 বছর আগে আমি আপনার রাস্তার অলিতে গলিতে দেখতাম, মদ খেয়ে মাতাল হয়ে ওখানে পড়ে আছেন, সেখানে পড়ে আছেন, কিন্তু আজকে আপনি মালিক মিম্বরে বয়ান করতেছেন, মদখোর থেকে আজকে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেলেন। এর কারণটা আমরা, এর রহস্যটা আমরা জানতে চাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যুবক, তুমি সত্য কথা বলেছো। আজ থেকে 10 বছর আগে আমি মালিক বিন দিনার মদ খেয়ে রাস্তার অলিতে গলিতে শুয়ে থাকতাম, আমাকে তোমরা মাতাল অবস্থায় দেখেছো, সত্য কথা। আমার জীবনের এই পরিবর্তন হয়েছে। একদিন কদরের রজনী ছিল, ওই রজনীতে আমি মদ কেনার জন্য যখন দোকানে দোকানে ঘুরেছি, কেউ আমার কাছে মদ বিক্রি করবে না। ওই দিন মদ বিক্রি করার সময় শেষ হয়ে গেছে। আমি অনেক কষ্টে, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমি একটা মদ ক্রয় করেছি। শর্ত হলো আমি দোকানে পান করব না, আমি আমার বাড়িতে গিয়ে পান করব। সেই শর্ত সাপেক্ষে আমার কাছে মদ বিক্রি করেছে। যখন আমি মদের বোতলটা নিয়ে আমার বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার বিবি আল্লাহর দরবারে ইবাদতে মগ্ন আছে, আর যায় নামাজ বিছায়া মালিকের দরবারে ইবাদত করতেছে। আমি মদের বোতলটা নিয়ে এবার আবার নিজের রুমে চলে আসলাম, আইসা আমার টেবিলের উপরে মদের বোতলটা রাখলাম। একটু পরে আমার ছোট 3 বছরের মেয়েটা বা 5 বছরের মেয়েটা একটু পরে এসে টেবিলের সাথে ধাক্কা দিয়ে কোনো এক কারণে সে খেলা করতেছিল, হঠাৎ টেবিলে ধাক্কা খেয়ে মদের বোতলটা পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে মদের বোতলটা ভেঙে যায়, মদগুলো মাটিতে পড়ে যায়, আর আমি মন খারাপ করে শুয়ে যাই। আমার ওই রাতে আর মদ পান করা হয় নাই। ঠিক তার 1 বছর পরে আবার যখন কদরের রজনী এসেছে, কদরের রজনী আসার পর আমার ওই দিনটার কথা মনে পড়ে যায়।
হাইরে গত বছর এই কদরের রজনীতে আমি একটা মদ আনছিলাম, আর আমার মেয়ে সেই মদের বোতলটা ভেঙে ফেলেছিল। আজকেও তো কদরের রজনী, আজকেও সে একটা মদ আনার পর ওই টেবিলে বসে যখন পান করবে, মেয়ের কথা মনে পড়েছে। ঘটনা ঘটবে ওই বছর যেই মেয়ে মদের বোতলটা ভেঙে ফেলেছে, এই বছর কদর আসার 3 মাস আগে মেয়েটা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এখন এই মুহূর্তে গত বছর আমার মেয়েটা মদের বোতল ভেঙে ফেলেছিল, আজ সেই কদরের রজনী, আমার মেয়েটা তো আর নাই, আমার মেয়েটা তো আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। এই কথা চিন্তা করার পর মনটা গলে গেল, আর মদ পান করে নাই, মদের বোতলটা রেখে ঘুমিয়ে পড়েছে। রাতের বেলা স্বপ্নে দেখতেছে অনেক বড় এক বিষধর সাপ মালিক বিন দিনারের দৌড়াইতেছে। অনেক বড় শক্তিশালী সাপ মালিক বিন দিনারের দৌড়ায়। মালিক বিন দিনার দৌড় দিতেছে। যাওয়ার পরে পথের মধ্যে একজন বৃদ্ধকে দেখতে পেল, ডাক দিয়ে বলল, বাবাজি, আমাকে এই সাপটা ধাওয়া করতেছে, আমার পিছু ধাওয়া করতেছে, আমাকে একটু সাপটা থেকে রক্ষা করেন। বৃদ্ধ ডাক দিয়ে বলে, যুবক, তোমার যে সাপ দৌড়াইতেছে এই সাপ অনেক শক্তিশালী, আমি বৃদ্ধ মানুষ, আমি বড্ড দুর্বল, তোমার এই সাপ থেকে তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। এবার বলে দিছে, যুবক, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না, সামনে দেখো একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠে মানুষের ডাক দাও, দেখো কেউ তোমাকে এই সাপ থেকে বাঁচাতে পারে কিনা। এবার মালিক বিন দিনার পাহাড়ের উপরে উঠছে, উঠে দেখতেছে বাম পাশে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন, আর ডান দিকে একটা বাগান, ওই বাগানের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আর একজন দারোয়ান আছে। মালিক বিন দিনার দারোয়ানকে ডাক দিয়ে বলে, ভাই রে, দেখো আমাকে একটা সাপ পিছু ধাওয়া করছে, আমার পিছু ধাওয়া করছে, আমাকে এই সাপ থেকে একটু বাঁচাও। সে বলছে, আমার দ্বারা সম্ভব হবে না। ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, দেখো তোমরা কেউ এই লোকটাকে চিনো কিনা, তাকে সাপ পিছু ধাওয়া করছে। এবার যখন ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলছেন, এই দেখো এই লোকটাকে তোমরা কেউ চিনো কিনা, ওই ছোট বাচ্চাদের মধ্যে মালিক বিন দিনারের যেই মেয়েটা ইন্তেকাল করেছে, সেই মেয়েটাও ওখানে উপস্থিত ছিল। এবার মেয়েটা বাবাকে দেখা মাত্র ডাক দিয়ে বলে, বাবা, এখানে তুমি কিভাবে আসলা, আর কেন আসছো একটু বলো। বাবা ডাক দিয়ে বলে, মা রে, পিছনের দিকে তাকায়া দেখ, ওই সাপ আমার পিছু ধাওয়া করছে, এই সাপ থেকে বাঁচার জন্য আসলাম। পথে এক বৃদ্ধর সাহায্য চাইলাম, বৃদ্ধ তার অপারগতা প্রকাশ করলো, তারপরে এই পাহাড়ের উপরে উঠলাম, মা সাপ থেকে আমাকে একটু বাঁচাও। এই কথা বলার পর ছোট মেয়েটা বাম হাত দিয়ে বাবাকে সরায়া ডান হাত দিয়ে সাপকে প্রতিহত করে দিছে। বাবা অবাক, মা রে, তুই এত ছোট মানুষ, মাত্র 3-5 বছরের শিশু একটা রমণী, তুমি অনেক ছোট মানুষ, একটা কিশোরী মানুষ, তোমার এত শক্তি কোথা থেকে আসলো, তুমি এই সাপটাকে প্রতিহত করে দিলা। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, এই শক্তি আমার না, আমি তো জান্নাতি মেয়ে, এজন্য আল্লাহ পাক আমাকে সেই শক্তি দিয়েছে। বাবা, তুমি যে দেখতেছো এই সাপ তোমাকে দৌড়াইতেছে, এটা তোমার নফস, এটা তোমার গুনাহ হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা শক্তিশালী হয়ে গেছে। তোমার নফস এত পরিমাণে তুমি নফসের গোলামি করেছো, এত জিনা, এত গুনাহ, এত মদ পান করেছো, এত পাপ তুমি করেছো। বাবা,
এজন্য তোমার সব নফস এই পর্যন্ত হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এটা কোনো সাপ না, এটা তোমার নফস। আর যে তুমি বৃদ্ধকে দেখেছো, এটা হলো তোমার রুহু। তুমি নেক আমল কম করেছো বাবা, তোমার নেক আমল নাই, বেটা ক্ষুধার্ত, এজন্য তার কোনো শক্তি নাই, দুর্বল। তুমি যদি নেক আমল করতা, তোমার রুহুটা আজ ক্ষুধার্ত থাকতো না, তোমার রুহুটা শক্তিশালী থাকতো, তোমাকে সেই সাপ থেকে বাঁচাতে পারতো। আজকে তোমার সেই রুহুটা দুর্বল হওয়ার কারণে সাপ থেকে তোমাকে বাঁচাতে পারে নাই। বাবা সব কিছু বাদ দাও, আল্লাহর উপর ঈমান আনো, সব কিছু ছেড়ে দাও। মালিক বিন দিনার বলে, এ যুবক ভালো করে শুনে নাও, ওই রাত থেকে যখন স্বপ্ন ভেঙেছে ওই দিন তওবা করেছি, জীবনে শুধু মদ কেন, কোনোদিন আর কোনো পাপের কাছেও যাব না। আর খোদা না খাস্তা যদি পাপ হয়েও যায়, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। ওই তওবা ইস্তিগফারের কারণে আল্লাহ পাক আমি মালিক বিন দিনারকে একজন প্রফেশনাল মদখোর থেকে আজকে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক যদি একটা মদখোর যে 10 বছর আগে রাস্তার অলিতে গলিতে মাতাল হয়ে পড়ে থাকতো, 10 বছর পর সে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হলে আমাদের জীবনে এই পরিবর্তন আসতে পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যাই হোক না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা যে যা গুনাহই করেছি, আমাদের তো মনে আছে আমরা কি গুনাহ করেছি। পৃথিবীর কেউ না জানলে আমি তো জানি, যেটা সবাই মিলে করেছি, একা একই করেছি। সব গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে সারা জীবনের জন্য তওবা করে নিব। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। এবং যাদের পিতামাতা অন্ধকার কবরে শায়িত, আমরা তাদের জন্য দোয়া করব। আজকে অনেকে মাকে মা বলে বাসায় গিয়ে ডাকতে পারবেন না, বাবাকে বাবা বলে ডাকতে পারবেন না, আত্মীয় স্বজন প্রিয়জন ভাই হারা বিবি হারা বোন হারা পাড়া প্রতিবেশী হারিয়ে ফেলেছেন। সকলের জন্য আমরা মন খুলে দোয়া করব। আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমাদেরকে তওবা ইস্তিগফার করে আমাদেরকে যেন গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। কবরের প্রস্তুতি নিয়ে রূহের খোরাক নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই সবার জন্য দোয়া করবো। অবশ্যই চেষ্টা করব চোখের পানি জড়ানোর না আসলে অবশ্যই বান করবো, তাতেও সব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না
ফাতাওয়াফাহু আলাল ঈমান। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, তু সত্তারু তু জব্বারু তু গফফার। আয় খোদায়ে পাক রহমানু রহিম, কজিয়ে হাজা তু ওয়াহাব করিম। আয় ইলাহাল আলামিন আয় বেনিয়াস, दीन दुनिया में हमारे कार सास। बादशाह जुर्म मारा दरगुजार, माँ गुनाहगारी में तू आमरज़गार। तूने कूका रियमा बद कर दाईम, जुर्म बेबंदा जबे हद कर दाईम। सालेहा दर बंदा सिया गस्ताईम, आखिरस कर दा पेशी मा गस्ताईम। दाइमा दर फस्के आसिया मंदाईम, हमको रीने नफ्सो शैता मंदाईम। रोज शबान दर मासी बुदाईम, गाफिला ज़मरो नवाही बुदाईम। या रब्बल आलमीन, आय अल्लाह बुरहानुद्दीने, आय अल्लाह हक्कानी रब्बानी आलेम उलामादेरके साथे निये, आय अल्लाह दारिशादा मुरुब्बीदेरके साथे निये, आय अल्लाह कलिजार टुकड़ा जुबक भाईदेरके निये, आय अल्लाह समबयसी बंधुदेरके निये, छोटो छोटो मासूम बाच्चादेरके निये, आय अल्लाह पर्दार आड़ालेर मा बोनदेरके साथे निये, आय अल्लाह तुम्हार शाही दरबारे दुखाना हाथ उठाइलाम। आय अल्लाह मेहरबानी करे तुमी आमादेर जीवनेर सकल गुनाह खाता क्षमा करे दाओ। आय अल्लाह जीवने एत परिमाणे गुनाह करेछि रे मालिक, आमादेर गुनाह যদি কোনো পাহাড়ের উপরে রাখা হইতো, আয় আল্লাহ গুনাহের কারণে পাহাড় ধসিয়া যাইতো রে আল্লাহ। আমাদের গুনাহ যদি কোনো সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হতো, গুনাহের কারণে সমুদ্রের পানিগুলো কালো হয়ে যেত রে আল্লাহ। আমাদের গুনাহের খবর যদি দুনিয়ার মানুষ জানতো, ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে তাড়িয়ে দিত রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়ে, ইমানের কমজোরির কারণে, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি, আয় আল্লাহ জানি না কার প্রিয় বাবা নাই, কার জনম দুঃখিনী মা নাই। হায় আল্লাহ বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না রে আল্লাহ। মা বাবা হারাইয়াতি, আয় আল্লাহ তাদের চোখের পানি বৃথা যাইতে দিও না। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদু নানা নানু খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছেন, আয় আল্লাহ তাদের কবরের আযাবগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সুসম্পর্ক করে দাও। আয় আল্লাহ বিশেষ করে যারা বেঁচে আছেন, আয় আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো। আয় আল্লাহ তুমি তাদেরকে আফিয়াতের জিন্দেগি দিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দারা সেই মাগরিবের পর থেকে দীর্ঘ সময় যাবত আলোচনা শুনতেছে, আয় আল্লাহ কোনো বিরক্তির ছাপ তাদের মাঝে দেখি নাই। আয় আল্লাহ দুনিয়া আর কোনো লাভেও না, কোনো লোভেও না। আয় আল্লাহ তোমার আমার তোমার আর তোমার হাবিবের ভালোবাসায় আয় আল্লাহ মানুষগুলো বসে আছে। আয় আল্লাহ যেই দিন হাসরের ময়দানটা হবে তামার,
নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে আল্লাহ। আয় আল্লাহ, যেই দিন সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, বা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। আয় আল্লাহ, যেই দিন তোমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আয় আল্লাহ তুমি সেই দিন তাদেরকে, আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার কুদরতি আরশের নিচে আশ্রয় প্রদান করিও। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ যাদের কারণে আজকের এর আয়োজন, আয় আল্লাহ বিশেষ করে মুহতামিম সাহেব হুজুর, আয় আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছেন, আয় আল্লাহ এর সাথে যারা সংশ্লিষ্ট ছিল, আয় আল্লাহ তুমি সকলকে নেক হায়াত দান করো, আয় আল্লাহ জানে বলে বারাকাত দান করো। আয় আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছেন অসুস্থ, আয় আল্লাহ তুমি সেহাতে কামেলা আজলা দায়েমা নসিব করো। আয় আল্লাহ সরওয়ার ভাই ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তুমি সেহাতে কামেলা কুল্লিয়া নসিব করো। আয় আল্লাহ আর অনেকে দোয়া চেয়েছেন আমাদের মাঝে, আয় আল্লাহ যাদের নাম নেওয়া সম্ভব হয় নাই, তুমি তো আলিমুল গায়েব সামিউম বাসির সব কিছুই জানো, আয় আল্লাহ মেহেরবানি করে সকলকে শেফায়ে কুল্লিয়া নসিব করে দাও। আয় আল্লাহ সকলকে সুস্থ করে দাও। আয় আল্লাহ যারা অববন্টনে আছে অববন্টন দূর করে দাও। আয় আল্লাহ যারা মুসিবত আছে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ এই মসজিদ সহ পৃথিবীর বুকে যত মাসাজিদ মাদারিস আছে সকল মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো ইয়া রাব্বাল আলামিন। জীবনে একবার হলো প্রিয় মক্কা মদিনা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদেরকে ইহরামের কাপড় না পরায়া কাপড়ের কাপড় পরায়ও না আল্লাহ। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন জিন্দেগি যাপন করার তৌফিক দিয়ে দাও। আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার মতো বানায়া দাও। আয় আল্লাহ আমরা যতটুকু আলোচনা করেছি ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দাও। সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করা কায়নামদার তাজাদের মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ আদম নবী হতে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শাহিদ, আয় আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকের হাদিয়াটুকু পৌঁছায় দাও। আয় আল্লাহ তোমার কাছে আখিরি ফরিয়াদ, আয় আল্লাহ আমার প্রাণের চেয়ে প্রিয় বাবা অন্ধকার কবরের বাসিন্দা, আয় আল্লাহ জীবনে বাবার জন্য কিছুই করতে পারি নাই, শুধু তোমার দরবারে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করিও। আয় আল্লাহ যত উম্মতে মুসলিমা আছে সকলকে তুমি ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।